যে আপনি যেমনটি বলেছিলেন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পুষে উঠেছে ভোলার মেঘনা নদী। জড়ো হওয়ার পাশাপাশি গতকাল থেকে কিন্তু বৃষ্টি বয়ে যাচ্ছে ভোলার নগর জুড়ে। এই মুহূর্তে আমি রয়েছি ভোলার ইলিশা লঞ্চঘাটে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, ভোলার ইলিশা যে মেঘনা নদীটি রয়েছে, মেঘনা নদীর তীরবর্তী অঞ্চল থেকে কিন্তু আপনি দেখে বোঝার উপায় নেই, কিন্তু এই মুহূর্তে ভাটা রয়েছে। এবং একটি বিষয় আপনাকে আমি দেখানোর চেষ্টা করি, আমার সামনে যে টার্মিনালটি দেখতেছেন এটি কিন্তু ভোলা ঢাকামুখী এবং চট্টগ্রামমুখী লঞ্চগুলো এখানে এসে টার্মিনালে ভিড়াচ্ছে। এটি কিন্তু এই আমার যে পার্শ্ববর্তী থেকে কিন্তু একটি সরে গিয়ে ওইখানে রয়েছে। এবং একটি বিষয় আপনাকে আমি জানি রাখি, আমার পাশে যে দোকানগুলো দেখতেছেন এগুলো কিন্তু মাছঘাট এবং ছোট ছোট দোকানগুলো রয়েছেন, সেগুলো কিন্তু নদীর পানিতে প্লাবিত হয়ে কিন্তু এগুলো একেবারেই জড়ো হওয়ার মতো কিন্তু সরে গিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘনা নদীর যে বোলক সরে কিন্তু পানি উঠছে এমনটাই দেখা গেছে না। এবং একটি বিষয় আপনাকে আমি জানানোর চেষ্টা করি, আমি জেলা প্রশাসক মোহাম্মদ তারিকুজ্জামানের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ভোলা 7টি উপজেলায় মোট 800-669টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে ঘূর্ণিঝড় মোকাবেলা করার জন্য সকল ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করে রেখেছেন। এবং একটি বিষয় আপনাকে আমি দেখানোর চেষ্টা করি, আমার সামনে কিন্তু একটি ছোট নৌকা দেখতেছেন, এটি কিন্তু একটি মাছ ধরার তলা রয়েছে। এই যে আপনার ঝড়ের ভিতরে কিন্তু সবাই আতঙ্কে বিরাজ করছেন, তার ভিতরে কিন্তু এক ধরনের খেতে খাওয়া মানুষগুলো কিন্তু তাদের পেটে আহার জড়াতে কিন্তু তারা এই যে আপনার নদীর তীরবর্তী অঞ্চলকে উপেক্ষা করে কিন্তু তারা মাছ শিকার করছেন। এবং তারা আমি দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে কিন্তু যে কোস্টগার্ড এবং রেড ক্রিসেন্টের কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু আপনার উপকূলীয় বাসিন্দাদেরকে মাইকিং করে সতর্ক করছেন নদীতে না যাওয়ার জন্য এবং সবাইকে আশ্রয়কেন্দ্র যাওয়ার জন্য এবং সতর্ক হওয়ার জন্য। তাহলে আমি আপনাকে জানাচ্ছি যে তাহলে যে তাদের ভূমিকা কতটুকু পালন হচ্ছে সেটিও দেখার বিষয়। এবং একটি বিষয় আপনাকে আমি জানি রাখি, আমি বলার বেশ কয়েকটি অঞ্চল ঘুরে রেখেছি, সেখানে প্রায় ঘূর্ণিঝড়ের আতঙ্কে কিন্তু বেশ কয়েকটি গাছ ভেঙে গিয়ে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন এবং ভোলায় বিদ্যুৎ নাই বললেও চলে। এবং মোট কথা কিন্তু আমি আপনাকে জানি রাখি, দ্বীপ জেলা ভোলার বাসিন্দাদের ভিতরে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছেন এই ঘূর্ণিঝড় নিয়ে। তো আমার কাছে কিন্তু ভোলা থেকে ছিল সর্বশেষ ঘূর্ণিঝড়ের পরিস্থিতি। সাথে আছে আমি মোহাম্মদ বাবুল রানা।